আমি জাস্ট আমার ডিএসএলআর ক্যামেরাটাকে কদিন ধরে ইগনোর করেছি শুধুমাত্র এই স্মার্টফোনটার জন্য, কারণ এই স্মার্টফোনটার ক্যামেরাকে নিয়ে অনেকেই অনেক রকম প্রশংসা করছে। আমরা আজকে রিয়ালিটি টেস্ট করব এই ফোনটার ক্যামেরা আদপে কেমন কাজ করছে। আর সত্যি কথা বলতে এই স্মার্টফোনটার সাথে কিন্তু আমি অনেকটাই সময় কাটিয়েছি, এমনকি আমার খুবই কাছের এক বন্ধুর বিয়ে ছিল, আর সেই ওয়েডিং সেরেমনিতে এই ধরনের দুর্ধর্ষ পোর্ট্রেট ছবি আমি ক্যাপচার করেছি, যেগুলো বোঝা যাচ্ছে না এই স্মার্টফোন দিয়ে তোলা না ডিএসএলআর দিয়ে তোলা। আমি সমস্ত এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব, আর স্মার্টফোনের ক্যামেরার সাথে সাথে পারফরমেন্স কেমন, ব্যাটারি কেমন, সমস্তটা। আর কোনো রকম দেরি করছি না, আপনারাও দেরি না করে টুক করে লাইক বাটনটা প্রেস করে দিন, সাবস্ক্রাইব করার থাকলে সাবস্ক্রাইব করে ঘন্টিটা বাজিয়ে দেবেন। আর হ্যাঁ, মোবাইলে ফটোগ্রাফি করতে যারা ভালোবাসেন তাদের সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। তাহলে প্রথমে বক্সে কি কি আছে একবার দেখিয়ে দিই। ফোনটা তো ছিলই, তার সঙ্গে সঙ্গে একটা টিপিইউ ট্রান্সপারেন্ট কেস রয়েছে, একটা 90 ওয়াটের ফ্ল্যাশ চার্জার রয়েছে, ইউএসবি টাইপ সি কেবল রয়েছে, বেশ কিছু ইউজার ম্যানুয়াল রয়েছে, আর সিম ইজেক্টর পিন রয়েছে। যাই হোক, আমরা স্মার্টফোনটার প্রথমেই ক্যামেরা সেগমেন্ট নিয়ে কথা বলবো। এখানে 50 মেগাপিক্সেলের জাইসের সেন্সর দেওয়া হয়েছে, তার সঙ্গে সঙ্গে আরেকটা 50 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। এই যে 50 মেগাপিক্সেলের সেন্সরটা, সেখানে কোনো রকম টেলিফটো সেন্সর নেই ঠিকই, কিন্তু সেখানে আপনি 2x পোর্ট্রেট মোডে ছবি তুলতে পারবেন। আর এই 2x পোর্ট্রেট মোডেই আমি এই ধরনের দুর্ধর্ষ ছবিগুলো তুলেছি। এখানে জাইসের বেশ কিছু এক্সক্লুসিভ স্টাইল এফেক্ট অ্যাড করা হয়েছে, যেমন ন্যাচারাল, বাটারফ্লাই লাইট, ফেস্টিভ্যাল, এরপরে টেক্সচার, ক্রিস, ভিনটেজ, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ওয়েডিং এবং বিচ ফটোগ্রাফিও আপনি এটা দিয়ে শুট করতে পারবেন। আর সেটা একদম অ্যাটমসফিয়ারের সাথে যথেষ্ট মানানসই হচ্ছে। আমি ওয়েডিং পোর্ট্রেট স্টাইলে এই ছবিগুলো তুলেছি, কারণ এখানে দেওয়া হয়েছে ইন্ডিয়ার এক্সক্লুসিভ ওয়েডিং পোর্ট্রেট স্টুডিও মোড। আর সেখানে দেখুন ছবিগুলো কি দুর্ধর্ষ ক্যাপচার হয়েছে। এখানে যে এজ টু এজ ডিটেকশন সেটা পারফেক্টলি তো ম্যানেজ করতেই পারছেই, এমনকি এর যে ব্যাকগ্রাউন্ড এফেক্টটা সেটা যথেষ্ট ন্যাচারাল থাকছে। কালার অ্যাডজাস্টমেন্ট, লাইটিং অ্যাডজাস্টমেন্ট যথেষ্ট ব্যালেন্স। কোনো সময়ের জন্য কিন্তু আমার ডিএসএলআর এর প্রয়োজন হয়নি। আর তাছাড়াও আমরা যখন ডাইরেক্ট সানলাইটে ছবি তুলছি সেখানেও কিন্তু যথেষ্ট কালার ম্যানেজমেন্ট বেটার ছিল, আর যে এক্সপোজার কন্ট্রোল সেটাও যথেষ্ট ভালোভাবে মেনটেন করতে পারছিল। ডাইনামিক রেঞ্জে যে আকাশের কালার সেটাও কিন্তু যথেষ্ট পারফেক্টলি ম্যানেজ করছে। তো সেক্ষেত্রে ক্যামেরার দিক থেকে এই স্মার্টফোনটা কিন্তু যথেষ্ট আমার পছন্দের ক্যামেরা। আর এখানে জাইসের মাল্টিফোকাল পোর্ট্রেট লেন্সের অপশন রয়েছে 23mm, 35mm, 50mm এর মধ্যে আপনি সুইচ করে ছবি তুলতে পারবেন। নর্মালি আমরা আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দিয়েও বিভিন্ন ধরনের ছবি তুলেছি, ছবিগুলো শার্পনেস তো বেটার থাকছিলই, এমনকি কালার অ্যাডজাস্টমেন্ট অনেক সময় আমরা দেখি আলট্রা ওয়াইডে কালার শিফট হচ্ছে, সেই ধরনের কোনো রকম সমস্যা নেই। আর সেলফি ক্যামেরার কথা বলতে গেলে এখানেও 50 মেগাপিক্সেলের জাইসের গ্রুপ সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে, সেটার কালার অ্যাডজাস্টমেন্ট, কালার শার্পনেস, এমনকি স্ক্রিন অ্যালগোরিদম যথেষ্ট ভালোভাবে মেনটেন করছে। ব্যাকগ্রাউন্ডে যে ডাইনামিক রেঞ্জেও কোনো রকম অসুবিধা নেই, এক্সপোজার কন্ট্রোল একদম ব্যালেন্স ছিল। সো আমি বেশ কিছু ছবি ক্যাপচার করেছি, ছবিগুলোর ড্রাইভ লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে চেক করে নিতে পারো ছবির শার্পনেস কতটা পারফেক্ট থাকছে, বুঝে যাবে। আর তার থেকেও বড় কথা, আমরা যখন এমনি নর্মাল সেন্সর দিয়ে ছবি তুলেছি কোনো রকম পোর্ট্রেট ছাড়া, তখনও ছবিগুলো কিন্তু বেশ শার্প আর আই ক্যাচি আসছিল। বাদ বাকি ওভারঅল এবার আপনাদের উপর ছেড়ে দিলাম, আপনারা ফিডব্যাকটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। আর ভিডিও পোর্ট্রেট শুটের কথা বললে এখানে 1080p 24 fps এ পোর্ট্রেট ভিডিও মোডে শুট করা যাচ্ছে, আর না হলে নর্মালি ব্যাক ক্যামেরা আর ফ্রন্ট ক্যামেরা দিয়ে আপনি 4K 30 fps এ ভিডিও শুট করতে পারবেন, আর সেটা যথেষ্ট স্টেবল ছিল ভিডিও। সো ওভারঅল ক্যামেরার দিক থেকে নো ডাউট এই স্মার্টফোনটা কিন্তু আমার এই কম দামি ডিএসএলআর কে সত্যিই বিট করতে পারছে। তবে এর পাশাপাশি এটাও সত্যি, আমরা শুধুমাত্র ক্যামেরা বিচার করে স্মার্টফোন কিনি না, প্রথমে আমাদের দেখতে হয় স্মার্টফোনটা কেমন দেখতে। আর সত্যি কথা বলতে বিয়ে বাড়িতে গিয়ে এই স্মার্টফোনটার ডিজাইন যে দেখেছে সেই প্রশংসা করেছে। প্রথমত এই ফোনটার পেছনে ইন্ডিয়ার ফার্স্ট 3D স্টার টেকনোলজি দেওয়া হয়েছে, ফলে এই ফোনের ভেতরে যখন লাইট পড়ছে ফোনের ভেতরে মনে হচ্ছে বিভিন্ন ধরনের স্টার ঝলমল করছে, দেখতে অসাধারণ সুন্দর লাগছে। তার থেকেও ভালো লাগছে এই ফোনটার হ্যান্ড ফিলিং, কারণ এই ফোনটা যথেষ্ট হালকা আর পাতলা। আর এই প্রসঙ্গেই বলে দিই, এটা ইন্ডিয়ার স্লিমেস্ট স্মার্টফোন উইথ 6000 mAh ব্যাটারি। আর ব্যাটারির কথায় যখন চলে এলাম তখন টুক করে বলে দিই, ব্যাটারিতে 90 ওয়াটের ফাস্ট চার্জার সাপোর্ট রয়েছে, যেটা ফুল চার্জ করতে ফোনটাকে 1 ঘন্টার আশেপাশে টাইম নিচ্ছে। একবার চার্জ হয়ে গেলে মোটামুটি একদিনের বেশি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন, সে যতই আপনি হেভি ইউজ করুন না কেন, কোনো রকম ব্যাটারি ড্রেনের ইস্যু নেই। তার উপরে IP68, 69 এর মতো রেটিং দেওয়া হয়েছে, অর্থাৎ জলের তলাতেও আপনি ফটোগ্রাফি করতে পারবেন, ক্যাট মারতে পারবেন। যাই হোক, এখানে ডিসপ্লেটাও কিন্তু যথেষ্ট ইমপ্রেসিভ। এখানে 6.77 ইঞ্চির একটা ফুল এইচডি প্লাস কোয়াড কার্ভ ডিসপ্লে দেওয়া হয়েছে, 120 হার্টজের রিফ্রেশার দেওয়া হয়েছে। ডিসপ্লেটা যথেষ্ট স্মুথ, তার উপরে 1300 নিটসের পিক ব্রাইটনেস রয়েছে, যেটা ডাইরেক্ট সানলাইটেও যথেষ্ট চকচক করছে, কোনো রকম ভিজিবিলিটির ইস্যু নেই। আমরা ইউটিউবে ভিডিও চালিয়ে দেখলাম, ইউটিউবে 4K HDR এর সাপোর্ট রয়েছে, আর সেটার কালার অ্যালগোরিদম, কালার শার্পনেস যথেষ্ট ভালো ছিল। তবে হ্যাঁ, 4K তে একটু ল্যাগ করছে, আপনি 1080p তে একদম স্মুথলি ভিডিও দেখতে পাবেন। তার
উপরে নেটফ্লিক্সেও কিন্তু ওয়াইল্ড ভাইন L1 এর সাপোর্ট রয়েছে, অর্থাৎ ফুল HD+ কন্টেন্ট উপভোগ করতে পারবেন। আর এখানে ডিসপ্লে বেজেল চিন একেবারে প্রায় নেই বললেই চলে, একদম ভিডিও ভিউইং এক্সপিরিয়েন্স সুপার, কোনো রকম কম্প্রোমাইজ নেই। তার উপরে ডুয়াল স্টিরিও স্পিকার দেওয়া হয়েছে, যেটা কিন্তু একটা ব্যালেন্স আউটপুট প্রোভাইড করছে। আর ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও এখানে কিন্তু যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট কাজ করেছে, এটা মানতেই হয়। সুতরাং ডিসপ্লের ক্ষেত্রেও কিন্তু একদম ঝক্কা। যাই হোক, পরে থাকলো এবার পারফরমেন্স। এখানে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 জেনারেশন 3 চিপসেট দেওয়া হয়েছে। মোটামুটি আপনি যদি হেভি লাইফে মাল্টিটাস্কিংও করেন, হেভি অ্যাপ্লিকেশনও ইউজ করেন, তাহলেও কিন্তু একটা ফ্লুয়েন্ট পারফরমেন্স প্রোভাইড করছে। আমরা AnTuTu চেক করে দেখলাম, প্রায় 8 লাখের আশেপাশে স্কোর এলো। এছাড়াও এখানে UFS 2.2 স্টোরেজ টাইপ, DDR4X RAM দেওয়া হয়েছে। অ্যাপ্লিকেশন ওপেনিং স্পিড যথেষ্ট ভালো ছিল, এমন যে স্মুথ অ্যানিমেশনগুলো সেগুলো ভালো এক্সপিরিয়েন্স প্রোভাইড করবে। আমরা এখানে অনেকক্ষণ ধরে PUBG খেলে দেখলাম, এখানে স্মুথ এক্সট্রিম মোমেন্টে খেলা যাচ্ছে। তবে হ্যাঁ, বেশিক্ষণ ধরে খেললে দু একটা হালকা ফ্রেম ড্রপ থাকছে, কিন্তু এটা কোনো গেমিং সেন্ট্রিক স্মার্টফোন নয়, এটা একটা ডেইলি লাইফে বেটার পারফরমেন্স প্রোভাইড করতে পারে। তবে হ্যাঁ, এই ফোনটার প্রসপেক্টিভটা আলাদা। আর এখানে আউট অফ দ্য বক্স Android 15 রয়েছে, FunTouchOS 15 এর অপটিমাইজেশন রয়েছে, প্রত্যেকটা দামি দামি ফিচার অ্যাভেলেবেল। তার সঙ্গে বেশ কিছু AI ফিচারও রয়েছে, যেমন এখানে সার্কেল টু সার্চ রয়েছে, AI ইরেজার রয়েছে, এছাড়া AI নোট অ্যাসিস্ট বলে অপশন রয়েছে। FunTouchOS এখন AI এর দিক থেকে না অনেকটা এগিয়ে গেছে। আপনারা যদি ডেডিকেটেড FunTouchOS এর উপর ভিডিও চান, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর তার উপরে এখানে 3টে বড় বড় অপারেটিং সিস্টেম আপডেট, অর্থাৎ Android 18 পর্যন্ত আপডেট দেবে। আর 4 বছর পর্যন্ত সিকিউরিটি প্যাচ লেভেল আপডেট প্রোভাইড করা হবে। কোনো রকম হট অ্যাপস, হট গেমসের সাপোর্ট নেই, অটোমেটিক্যালি এটা অফ হয়ে আসছে। তো একটা প্রিইনস্টলড অ্যাপ্লিকেশন আপনার পছন্দ না হলে সেগুলোকেও আপনি আনইনস্টল করতে পারবেন। যাই হোক, আর বেশি দেরি করছি না, এবার সোজাসুজি কনক্লুশন পার্টে আসার পালা। তার আগে দু একটা ছোটখাটো কথা বলে দিই। নটা 5G ব্যান্ডের সাপোর্ট রয়েছে, 5G VoNR এর সাপোর্ট রয়েছে, অর্থাৎ কোনো রকম নেটওয়ার্ক আর কল কোয়ালিটিতে অসুবিধা হবে না। সো এই ফোনটা এবার কাদের জন্য? যারা একদম পারফেক্ট একটা ক্যামেরা স্মার্টফোন চাইছেন, তাদের জন্য এটা কিন্তু সব থেকে বেস্ট অপশন। প্রথমত, এটার দাম 34,999 রুপি, 8GB 128GB ভ্যারিয়েন্ট। আর হ্যাঁ, অফারে 31,000-এর আশেপাশে, এটা তো একটা দুর্দান্ত রিল। যাই হোক, স্মার্টফোনটার ডিজাইন বলুন, ডিসপ্লে বলুন, সব দিক থেকেই পারফেক্ট। আর মডারেট ইউজারদের জন্য এই স্মার্টফোনটা কিন্তু কোনো রকম অসুবিধা দেবে না। সুতরাং এই স্মার্টফোনটা এবার আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর হ্যাঁ, এটা যদি কোনো ফিডব্যাক থাকে, প্রশ্ন থাকে, সেটাও কমেন্ট বক্সে জানাতে পারেন, উত্তর দেওয়ার চেষ্টা করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, ক্যামেরা লাভার বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করবেন। দেখা হবে আগামী পর্বে।